আপনি একটা বুক করেছেন তো ইতে যাওয়ার জন্য বাইক ট্যাক্সি? আমি তো বাইকে উঠে গেছি অলরেডি। বাইকে উঠে গেছো? হ্যাঁ। আবার আমার কাছে বুকিং এলো। আপনি কি অন্য অ্যাপস থেকে উঠেছো? আমার র্যাপিডো থেকে বুকিং এলো আর কি ম্যাম। আমার ইনভাইট হয়ে গেছে তো হ্যালো। হ্যাঁ ম্যাম, কোথায় আছেন একটু বলুন না। আমি তো কালী মন্দিরের পাশে দিয়ে বলতে সামনে বলতে কালী মন্দিরের পার হয়ে যাবে। ওই তুমি কি মেট্রো স্টেশন পার হয়ে দাঁড়িয়ে আছো তাই তো? এই দেখো কত লোক, দেখো ভাই এদের মধ্যে থেকে ভাড়া তুলে নিয়ে তবে যেতে হবে। এই এত লোকজন। ও ভাড়া ঢুকছে, কেপি লেকে বসে আছে। গেলে কলকাতার পুলিশ হয় আমি জানি না। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আজকের আবারও নিয়ে চলে এসেছি র্যাপিডো ব্লগ ভিডিও। জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেলে র্যাপিডো ভিডিও তোমরা দেখতে পাবে প্রত্যেক দিন। ঠিক আছে, কী করি না করি, কিভাবে চলি সারাদিন, কোথায় কত কিলোমিটার হয়, কতটা তেল পড়ে, আর কতক্ষণ খেটে কতটুকু ইনকাম হয়, সেটা পুরো ভিডিও প্রত্যেক দিন পার ডে ভিডিও ছাড়ি তোমাদের জন্য। আর তোমাদের ভালোবাসা পাই বলে ভিডিও বানাতে আগ্রহ হই। বর্ষা বৃষ্টি ঝড় তুফান মাথায় নিয়েও বেরিয়ে পড়ি যে হ্যাঁ বন্ধুদের কাছে ভিডিও আমার পৌঁছাতে হবে দিনের শেষে। তো সেই জন্য পার ডে ভিডিও আমি বানাই। তো চলো আজকে দেখতে থাকো পুরো ভিডিওটা কি হতে চলেছে। আর সকাল 5টা থেকে বেরিয়েছিলাম, আজকের পুরো তুফান প্রথম থেকে মোটামুটি 12টা অবধি কতটা কি ইনকাম হলো আজকের ভিডিওতে পুরো দেখা পাবে। ঠিক আছে। আর আমার বন্ধু কমেন্ট করেছে, প্রিয় বন্ধু, প্রায় ভিডিও দেখে, তো দাদা আমার কমেন্ট করেছে, ভাই বৃষ্টির দিনে কি কমে যায় না বেড়ে যায়, সেই একটা যদি ভিডিও বানাও। তো ভাড়া বাড়েও না কমেও না বৃষ্টির দিনে। হ্যাঁ একটু সামান্য বেড়ে যায় যখন রাইডার কম থাকে, ঠিক আছে। আর যখন রাইডার থাকে বাড়ে না ভাই, সেই বৃষ্টি হলেও একই সেম ভাড়া থাকে। তো যখন মানে রাইডার কমে যায় তখন হয়তো ভাড়ার চাহিদা বেড়ে যায়। যখন ভাড়ার চাহিদা বেড়ে যাবে তখন 12, 15, 18 টাকা কিলোমিটার দেবে। আর যখন চাহিদা না থাকবে 8 টাকা, 9 টাকা, 10 টাকা কিলোমিটার। তো এইভাবে আমরা চলি সারাদিন। তো চলো ভিডিও দেখতে থাকো, কিভাবে কত টাকা কতটুকু ইনকাম হয় সব কিছু দেখতে পাবে। চলো লেটস গো। তো চলো, শুভ সকাল। আর তোমাদের ভালোবাসা অলরেডি একটা ভাড়া পেয়েছি, দেখি এখন ওনাকে ফোন করি। আর এখনই আমি অ্যাপটা অন করেছিলাম। তো ঠিক আছে। তো চলো, এটা আমার চেনা প্যাসেঞ্জার, তোমরা হয়তো দেখে থাকবে আমার ভিডিওতে। মানে এই প্যাসেঞ্জারটা নেওয়াতে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে পিছন ভাই মেরে দিয়েছিল। এই দাদাটা আমার সাথে ছিল। তো সেই দাদাটা ইনি প্রায় সময় হাওড়ায় যায়, আমার সাথে দেখা হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকি পুরো। কী অবস্থা দেখো বন্ধুরা, আমাকে যখন আমি রিসিভ করি তখন আমার দেখিয়েছিল 2 কিলোমিটার, 2.1 কিলোমিটার, ঠিক আছে। আর এখন দেখো এই পথ দিয়ে যাওয়ার সাথে সাথে মানে আমি ওই যেহেতু আমার চেনা প্যাসেঞ্জার, আমি কোথায়, তো আমি সেই ওই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো ফাইনালি 700 মিটার দেখাচ্ছে, 700 মিটার, ঠিক আছে। যদি এটা কেউ নতুনভাবে জানতো না বা করতো না, তাহলে ওই 2 কিলোমিটার ঘুরে ঘুরে ওই লোকেশানে পৌঁছাতে হতো। তো ম্যাপ এরকমই হয়। সকালবেলা তোমাদেরকে দেখাই একটু, অনেকে ম্যাপের ভিডিও দেখতে চেয়েছো। আমি চিনি বলে আমি এখান থেকে স্টার্ট করেছি, আমি জানি বলে এদিকে ডান দিকে চলে এসেছি। আর ও আমার দেখাচ্ছিল এই রোড হয়ে এই খালপাড় হয়ে এই মেন রোড হয়ে এই এখান থেকে এসে এখানে রাস্তা আছে, এই রাস্তাটাই এসে তারপরে এখানে যেতে হয়, ঠিক আছে। তো টোটাল এই রাস্তা দেখাচ্ছে। আমি চিনি বা জানি বলে, আমার চেনা প্যাসেঞ্জার বলে আমি সোজা বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে ধরেছি। এরকম 210 মিটার, ঠিক আছে। 210 মিটার যাওয়ার পরে লেফটে বেঁকে যেতে হবে, ঠিক আছে। তো এই হলো ম্যাপের প্রবলেম। ম্যাপ তুমি সেখানে দেখাবে, তো তোমার একটু এরকম জুম করে একটু আইডিয়া করে নিতে হবে যে এদিক দিয়ে রাস্তা আছে, এই সরু সরু দাগগুলো আছে কি না। এই সরু সরু দাগগুলো হলো রাস্তা, ঠিক আছে। এর সাথে জয়েন্ট হয়েছে কিনা এইগুলো দেখে নিতে হবে, নিয়ে তোমার নিজের মতন করে যেতে হবে। নতুন কেউ হলে মোটামুটি এই 2 কিলোমিটার ঘুরে
তারপরে যেতে হতো। ঠিক আছে, এই বিল্ডিং থেকে লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেপি লেকে বসে আছে ভাই। ওর কোন অ্যাঙ্গেলে কলকাতার পুলিশ হয় আমি জানি না। তুমি যদি একটা চ্যানেলে কাজ করো, তুমি কি পিএসসি লিখতে পারো? এই দেখো, সিভিক ভলেন্টিয়ারে কাজ করো, এখান থেকে পার হয়ে যাবে না। তাহলে বার করতে হবে, প্রত্যেকবার অ্যাকাউন্টে গিয়ে বার করতে হবে। তার জন্য ওয়েল পেপারে সেট করে রেখে এই 10 মিনিট বাদে ট্রেন ঢুকবে। এখন এটাই দাঁড়িয়ে লাভ নেই, পিছনের দিকে গিয়ে দাঁড়াই। এই দেখো কত লোক, দেখো ভাই। এদের মধ্যে থেকে ভাড়া তুলে নিয়ে তবে যেতে হবে। এই এত লোকজন। ও ভাড়া ঢুকছে 96 কোন দিকে গাড়ি? 96 তুমি কোথায় ভাড়া পাও আসলে? মানে সাবুজি আসলে ভাড়া। হাওড়াতে এসেছিলাম ঠিক 6:20-তে, আর এখন ভাড়া পেয়েছে মোটামুটি 6:45-50 হতে যায়। তো এখন ভাড়াটা তুলে নিয়ে যাচ্ছি বেহালাতে। আর যাওয়ার সময় তোমাদেরকে দেখাই, মানে হাওড়া ব্রিজের মুখটা তো পুরো একদম জঘন্য খারাপ হয়ে গেছে। আর সামনে একটা ছোট হাতি যাচ্ছে, দেখো এই নীলের সামনে। ঠিক আছে, এই সাদাটা দেখো, হচ্ছে মানে মালঝাল ওভারলোডে পুরো কালো ধোঁয়া বার হয়ে যাচ্ছে ওই খারাপ রাস্তা। তো চলো, এখন সকালবেলা রেড রোড ধরে নিয়েছি, আর এখান থেকে মোটামুটি বেহালা যেতে বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ পুরো ফাঁকা রাস্তা, চাপ নেই, যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আবার পরে নেক্সট ভাড়া মারতে হবে। তো দাদা ছাড়ার সাথে সাথে ভাড়া পেয়ে গেছে চক গড়িয়ে। চলো দেখি আরেন্টে কর, দেখি এই সিগন্যালটায় প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই গলিটার নাম কি বলতে পারবে? এই সিগন্যালটার নাম কি? হ্যাঁ, এটা হচ্ছে ট্রামডিবি। হ্যাঁ ম্যাম, কোথায় আছেন একটু বলুন না। আমি তো কালী মন্দিরের পাশে দিয়ে বলেছে সামনে বলেছে। কালী মন্দিরের কালী মন্দির পার হয়ে যাবে। ওই তুমি কি মেট্রো স্টেশন পার হয়ে দাঁড়িয়ে আছো তাই তো? মেট্রো স্টেশন পার করে তো? ঠিক আছে, দাঁড়ান আসছি, আমি আগে দাঁড়িয়ে। কালী মন্দির পার। আরে আপনি এদিক দিয়ে যাওয়া যাবে? বস। এখন কিন্তু আমি খালি, ঠিক আছে, পিছনে কোনো লোকজন নেই, কিন্তু তাও ভাড়া মারছি। এটা হচ্ছে আমার একটা ভাড়া এসছে, যেটা কিনা কবরডাঙ্গা মানে ক্যান্সার হসপিটালে যাব। আর ওই ক্যান্সার হসপিটালে গিয়ে শুধু একটা নাম লিখে দিয়ে আসবো, তাতে 200 টাকা ভাড়া। এই কিসের চাকা ওটা? বাইকের। এখন এইসব যে গাড্ডা জল বেঁধে আছে দেখা যাচ্ছে, এইগুলো একসময় 1 হাঁটু করে জল থাকতো এইসব জায়গায়। ঠিক আছে ভাই, লোকের দায়িত্ব নে আমি এসছি এখন, মানে কেমো করাবে, তার জন্য হসপিটাল, ক্যান্সার হসপিটাল। এখন বাজে 9:50, 1 ঘন্টার উপর চলে গেল। আমার হয়তো 200 টাকা দেবে। ভাবলাম যে 14 কিলোমিটার রাস্তা, 200 টাকা, আর তার উপর শুধু একটা সই করে দেবো, চলে আসবো, এই ভেবে এসছি। এখানে এসে দেখা পাচ্ছি পুরো লসে রান। 1 ঘন্টায় এই টাইমে আমার মোটামুটি 300 টাকা হয়ে যেত, কিন্তু এখন তো বুঝতে পারছি পুরো লসে রান হয়ে গেল। যাই হোক, এসেছি যখন কিছু করার নেই। আর এখানে সিকিউরিটি দেখো, এই যে সিকিউরিটিটা,
কি করছেন আপনারা? তো এখানে এই সিকিউরিটি ডিরেক্টরের গাড়ি আসতেছে, এখান গাড়ি আসে, টান গাড়ি আসে। ভাই ডিরেক্টর বলে সেই পথে চলবে আর পাবলিক পথে চলবে না। মানে সিকিউরিটিতে একটা দায়িত্ব দেয় আর এক দায়িত্ব কাজ করে। তো চলো দেখি এখন এখানে যাই। ও কমপ্লিট হয়ে গেছে, এখন এখান থেকে খুলি র্যাপিডো ইনডাইটটা। তো এখন 10টা বাজে নেই, তো পেয়ে গেলে তো খুবই ভালো হয়। শুধু আসতে যা টাইম লাগলো ভাই, লেগাতে কোনো টাইম লাগলো না। ভাই এদিকে যাওয়ার রাস্তা আছে? ওই খালপাড়ের ওই রাস্তাটায় ম্যাপটা ওটাই দেখাচ্ছে। চলো দেখি, সামনে তো মনে হয় একটা রাস্তা পাবো, দেখি এ পথে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওই পরের রাস্তা দিয়ে বলুন না। কেন? আপনি একটা বুক করেছেন তো ইতে যাওয়ার জন্য, বাইক ট্যাক্সি? আমি তো বাইকে উঠে গেছি অলরেডি। বাইকে উঠে গেছো? হ্যাঁ। আবার আমার কাছে বুকিং এলো। আপনি কি অন্য অ্যাপস থেকে উঠেছো? আমার র্যাপিডো থেকে বুকিং এলো আর কি ম্যাম। আমার ইন্টারেস্ট হয়ে গেছে তো আমরা তো ক্যান্সেল করে দিয়েছিলাম সব। না ম্যাম, ক্যান্সেল হয়নি। তাহলে একটু প্লিজ ক্যান্সেল করে দিন না। আমি আচ্ছা ঠিক আছে। আপনার লোকেশন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ। দেখি বর্ধা মনে হয় এই যে হেঁটে হেঁটে আসছে, এটাই হবে হয়তো আমার অপেক্ষায়। বড় ভাই কোথায় যাবে? হোমল্যান্ড মল। হ্যাঁ, হোমল্যান্ড মল। তার পিছনে দেখো, বাসটার পিছনে এই যে গাছের পাতা দিয়েছে, কী কারণে দিয়েছে দাদা? হ্যাঁ, বাসটা হয়ে গেছিলো খারাপ, তো তার জন্য দিয়েছিল। কিন্তু আপাতত এখন চলছে, মানে ভালো ছাড়িয়ে নিয়েছে, কিন্তু এটা ফেলে না। আমার রাস্তার লেন ওই পারে, আমি যাচ্ছি রং রুট দিয়ে, এপার দিয়ে। কেন? কারণ শর্ট হবে, ওটা প্রচণ্ড জ্যাম হয়। আর এদিকে দেখো কী অবস্থা। আর পুলিশের গাড়ি আগে যায় না, আমার গাড়ি আগে যায়। অনলাইন না ক্যাশ দা? অনলাইন। 134। দেড়শো টাকা করে দিলে কেন? টিপস? তাড়াতাড়ি আসলো। তো চলো টাটা। তো দাদা 135 টাকা হয়েছিল, দাদা আমাকে 150 টাকা করে দিবে, ভালো হয়েছে। আর ওনারা যেহেতু কলেজ স্টুডেন্ট, ওনাদের কাছে আমি চাইতে পারি না ভাই। এদিকে আসার এই একটাই কারণ এই টাইমে ভাড়া পাবে, ঠিক আছে? ভবানীপুর চত্বরে তুমি যখন এই অফিস টাইমে আসবে, অফিস টাইমে ভাড়া পেয়ে যাবে। কিন্তু তুমি যখন এর টাইমে আসবে, সকাল টাইমে, ভাড়া পাওয়া মুশকিল হয়। ভাড়া পাবে না, জানি না এটা যাওয়া ঠিক হচ্ছে কিনা। এখন বাজে 11টা 2, আর 11টা 2 যেতে যেতে 11:30। তো ওখান থেকে যে কোনো প্রকারে পেয়ে আমার চলে আসতে হবে 12টার মধ্যে, 12টা 10-20-র মধ্যে, না তাহলে তো ফুল লসে রান হয়ে যাবে। আমি টাইমটা দেখিনি, টাইমটা যদি আগে দেখতাম ফোন করেছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনি হালদিরামের সামনে দাঁড়াবেন না? আমি তো চলে এসেছি সিগনালে, এপারে আছি। সিগন্যাল খুললেই ওপারে চলে যাবো হলদিরামের সামনে। তুমি তাড়াতাড়ি আসো। হালদিরামের সামনে, হ্যাঁ, সেই রাস্তাটা আপনার 5-7টা ছুটিতে যাচ্ছে না, ওই লাইনটাই। ঠিক আছে, আমি হলদিরামের সামনে চলে এসেছি, তাড়াতাড়ি আসো। ও ভাই, কোন দিক দিয়ে রাস্তা থাকে? এটা 7 পয়েন্টের মোড়। মা হয়ে যাওয়া যাবে, আমার সোজা হয়ে দেখাচ্ছে, ঠিক আছে? সোজা হয়ে সিআইডি রোড হয়ে যেতে বলবে। কিন্তু ভাই ওটা গেলে তো হবে না, ওখান দিয়ে দেখি কত কিলোমিটার। মা দিয়ে নিচ্ছে না তো ভাই, দেখি মা দিয়ে ভাই ধর নিচ্ছে না। বাস এখানে একেবারে মিল করে দিয়ে। হ্যাঁ, ভাই পাচ্ছি না, আমার যেতে হবে বাড়ির দিকে। তো 11টা 34 বাজে এখন। 11টা 34, রাজারহাট।
ভাই বাইক নিয়ে একটাই সুবিধা কি দেখো, এখান থেকে আমার অনেকটা ইউটার্ন দিতে হতো, বাট একটুখানি জ্যামটা কমে গেলে এখান থেকে সোজা ওপারে চলে যাবো। এটা হচ্ছে বাইক নিয়ে যেখানে সেখানে ঘোরার সুবিধা। ওটি 3501। এই দাদাটা আমার এক জায়গায় লোকেশান দিয়ে আর এক জায়গায় নিয়ে গেছিলো ভাই। ফাইনালি দাদাটা আমার সাথে চিট করেছে, কারণ আমার ভাড়া হয়েছিল 85 টাকা, উনি আমাকে দিয়েছিল 75 টাকা, বলেছিল 70 টাকা হবে, আমি তোমাকে 5 টাকা বেশি করে দিচ্ছি বলে 75 টাকা দিয়ে গেছে। ফাইনালি আমার 80 টাকা ভাড়া দেখিয়েছে, 85 টাকা, সরি 85 টাকা ভাড়া দেখিয়েছে। তো চলো দেখো দাদা কোথায় আমার নিয়ে গেছিলো। হ্যাঁ চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর এই দেখো না, একটা বাজে যায়, একটা দুটো, ঠিক আছে, আড়াইটা, তো লাভের লাভ কিছু হলো না, চলে যাই। ভাই এটা ছিল আমার মানে ভুলেই গেল আর কি, যাই হোক কিছু করার নেই। তো বন্ধুরা ফাইনালি দাদাটা নামলো পার্ক সার্কাসের ভিতরটায়। তো যাই হোক ভুল আমারও অল্প ছিল, কারণ আমি ওয়েটিং টাইম দেখাচ্ছিলো বলে দাদাকে বললাম ঠিক আছে আপনি চলে যান, যেটা দেখাচ্ছিলো ওইটা পেমেন্ট করুন। উনি বলছে যে 5 টাকা বেশি করে পেমেন্ট করে দিয়ে যাচ্ছি। লোকেশান দেখাচ্ছিলো আমার ওই একদম শিয়ালদার দিকে, তো উনি পার্ক সার্কাসের ভিতর দিকে নেমে গেছে। তো চলো আজকে ভিডিওর এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আর তোমরা ভাবছো যে কত টাকা আজকে হলো, আজকের হয়েছে 1040 টাকা। তো চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।